নমস্কার, দ্য নন আননোন স্টোরিতে আপনাদেরকে স্বাগতম। আজকের বলবো যে এই গঙ্গা, আমাদের এই গঙ্গা মা এবং ভারতের গঙ্গার অববাহিকার জন্য যে ব্যক্তি প্রাণ দিয়েছেন, তিনি এমনিতেই প্রাণ দেননি। 111 দিনের অনশনের পরে তিনি প্রাণ দিয়েছিলেন। তিনি তার জ্ঞান বজায় রেখেছিলেন। কে তিনি জানেন? এবার চিনতে পারছেন? হ্যাঁ, ইনি হলেন জিডি আগরওয়াল। ইনি গঙ্গার অবিরাম ধারা নিশ্চিত করার দাবি নিয়ে দীর্ঘ 111 দিনের অনশন চালিয়েছিলেন। 2018 সালের 11ই অক্টোবর ইনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার প্রাণ সমস্ত কিছু সঁপেছিলেন এই গঙ্গার জন্য। কেন জানেন? গঙ্গার অববাহিকা নিয়ে, সেটাই দেখুন। এই যে পরিত্যক্ত গঙ্গা, এই ভারতের একজন সন্ন্যাসী কেবলমাত্র এই গঙ্গাকে পরিশুদ্ধ করার জন্য, গঙ্গার অববাহিকাকে অবিরাম ধারাতে চলার জন্যই তার এই অনশন। তিনি একজন বিজ্ঞানী, আর ভারত সেই অনশনের 111 দিনের অনশনে একজন বিজ্ঞানীকে হারায়নি, একজন বীর সন্ন্যাসীকেও হারিয়েছেন। তিনি 1932 সালের উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার কান্দালা গ্রামে এক কিশোর পরিবারে জন্ম নেয়। মানুষটি আধুনিক ভারতের অঞ্চলের মেরুদণ্ড হয়ে উঠেছিলেন। একজন সাংবাদিক হিসেবে তার জীবনের দিকে তাকালে দেখা যায় তার যাত্রাটি ছিল অত্যন্ত চমকপ্রদ। 1952 সালে তিনি রুবলিকি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি ভারতের সরকারি চাকরিতে প্রবেশ করেন। কিন্তু তার গবেষণার মন তাকে স্থিতি হতে দেয়নি। তিনি পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি এনভায়রনমেন্টাল সায়েন্সের ইঞ্জিনিয়ারিং এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি পরে ভারতে ফিরে আসেন এবং আইআইটি কানপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। তার একটাই উদ্দেশ্য ছিল এবং একটাই কথাই ছিল যে গঙ্গাকে যদি না তার অবিরাম ধারাতে চলতে দেওয়া হয় এবং তার স্রোত, তার গতিবেগ, এগুলোকে যদি না ঠিকঠাকভাবে রাখা যায়, তাহলে এই গঙ্গাকে আমরা হারিয়ে ফেলব। এই যে গঙ্গায় আবর্জনা, গঙ্গায় নোংরা ফেলা, গঙ্গার স্রোতকে ঘুরিয়ে দেওয়া, এটা কৃত্রিমভাবে করলেও প্রাকৃতিকভাবে ঠিকঠাক করা যায় না। তিনি সরকারের কাছে একটাই দাবি নিয়েছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও তিনি জানিয়েছিলেন এক বিশেষ অনুরোধ, যে গঙ্গাকে বাঁচান, গঙ্গার অববাহিকাকে বাঁচান, দূষণ মুক্ত করুন। কারণ এই গঙ্গাকে না বাঁচালে ভবিষ্যতে আমরাও হয়তো আর বেশি দিন বাঁচব না। এই পৃথিবী হয় কোনো দিন জলের তলায় চলে যাবে, আর না হলে এই পৃথিবীকে আমরা পৃথিবীর মতন করে ফিরে পাবো না। এই গঙ্গাই পারে তার অববাহিকার মাধ্যমে সমস্ত কিছু বাস্তুতন্ত্রকে ফিরিয়ে দিতে। তিনি সন্ন্যাসী হয়েছিলেন এক অন্য কারণে। যারা ব্রিলিয়ান্ট হয় তারা সন্ন্যাসী এবং সাধুর বেশ ধারণ করে। তিনি নিস্তব্ধ হয়ে গেছিলেন। তিনি 111 দিন খাননি, কিন্তু তিনি তার শপথ থেকে নড়েননি। অবশেষে আমাদের প্রধানমন্ত্রী তার কথা রাখার জন্য গঙ্গার কিছু কিছু পাড় উন্নত করলেও, গঙ্গা আরতি শুরু করলেও সম্পূর্ণ আজও করেনি। তাই আজও রিকোয়েস্ট, গঙ্গাকে বাঁচান।